সঙ্গে এসে যত পারবেন ভক্তের কাছাকাছি বসবেন, কারণ যখনই আমরা এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করি আমাদের নিরস দেহ সরস হয়ে যায়। আর আলিঙ্গনে এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করতে করতে আমাদের ভগবানের সঙ্গে আলিঙ্গন হয়ে যায়নি। তাই হরিবল হরিবল। তাহলে এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের গুণ বলার মতো নয়। তাই মহাপ্রভু আমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গের আয়োজন করেছে শ্রীমাস আঙ্গিনার মাঝে, হরিনাম করছে আর নদিয়াবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলছে, কি বলছে? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলহনাস্থেব নাস্থেব গতির অর্ণথা। হে কলিহত মায়াবদ্ধ জীব, এই হরের নাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একবার কৃষ্ণ নাম করো, এই নামইব কেবলম, এই নাম ছাড়া তোমাদের আর গতি নাই। একবার নাম প্রেমে ভাসো, একবার ভাসিতে ভাসিতে দেখবে তোমরা যদি একবার ভাসিতে ভাসিতে সেই ভাষা ভাসিতে পারো তাহলে তোমাদের আর এই জম্বুদ্বীপে আসতে হবে না, আর মায়ার জগতে আসতে হবে না। হে কলির জীব, তোমরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে না থেকে একবার সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে একবার এই নাম করো। এই কলিযুগে নামইব কেবলম, নাম ছাড়া আর উদ্ধারের কোনো পথ নেই। অন্যান্য যুগে ভগবান সত্যতে হরিরূপে, ত্রেতায় রামচন্দ্র রূপে, দাপরে কৃষ্ণ অবতার এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক যাগযজ্ঞ তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, কিন্তু এই কলিযুগে ভগবান সহজ উপায় দিয়েছে। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। হ্যাঁ, হরের নাম ছাড়া এই কলির জীবের আর কোনো উদ্ধারের পথ নেই। তাই আজ গৌর হরি আমার হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথোরা, জগৎ জনার নয়নে আনন্দ। হেমর্থ কি? সোনা। হেমর্থ সোনা। গৌরের সঙ্গে আমার সোনার তুলনা করলেন। ও বাবা, এই জাগতিক জগতে যার সোনা দানা আছে তারা কি ভগবানকে পাবে? হ্যাঁ, এই জগতে তো অনেক ভক্তর অনেক স্বর্ণ অলংকার আছে, তারা কি আমার ভগবানকে পাবে? হ্যাঁ, যার ঘরে স্বর্ণ আছে তার মান বাড়ে, যজ বাড়ে, অহংকার বাড়ে, কিন্তু আমার প্রাণের গৌর কখনো মিলে না। হরিবল হরিবল। আমার প্রাণের গৌরকে পেতে হলে তোমাদের হৃদয়ে প্রেম আর ভক্তির উদয় করতে হবে, তাহলে আমার প্রাণের গৌর মিলবে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ মহাপ্রভু আমার কি করছেন? আরে পীরিতি মূরতি কিয়ে কিয়ে রূপ স্বরূপ ধরো। আর পীরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো। আরে পীরিতি মূরতি কিয়ে কিয়ে রূপ স্বরূপ ধরো। আর পীরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো। আর ওই ছন প্রতি অঙ্গবন্ধ কি মরি রে
ওই ছন প্রতি অঙ্গবন্ধ আর ওই ছন প্রতি অঙ্গবন্ধ কি মাটিতে ওই ছন প্রতি অঙ্গবন্ধ ওরের প্রীতির মূরতি পীড়িতের মূরতি আর প্রীতির মূরতি এবার পীড়িতের মূরতি নাশিতা জীবের কুরতি প্রীতির মূরতি নাশিতে জীবের কুরতি পীড়িতের মূরতি আর প্রীতির মূরতি গৌর আমার পীড়িতের মূরতি প্রীতির মূরতি এবার পীড়িতের মূরতি নাশিতা জীবের কুরতি প্রীতির মূরতি আর নাশি জীবের কুরতি বল হরি বল হরি বল নাশি জীবের কুরতি বল হরি বল হরি আর নাশি জীবের কুরতি পীড়িতের মূরতি গৌরের প্রীতির মূরতি প্রীতি অর্থ প্রেম আর প্রেম অর্থ ভালোবাসা আর মূরতি অর্থ আকার ঈশ্বর পরম ব্রহ্ম সনাতন গলিত বস্তু এই চোখে দেখা যায় না সেই উপাসনার মানুষটি আজ কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই প্রেম বিলিয়ে দিচ্ছে এই প্রেম বিলিয়ে দিচ্ছে চৈতন্য চরিত্রামিতে বলেছে অনারপিত চরিত্র চূড়া করুণা অবতীর্ণ কলহ অনারপিত যা কখনোই অর্পণ করা হয়নি এমন এক মূল্যবান সম্পদ সেই সম্পদটুকু অর্পণ করার জন্য আজ প্রভু আমার কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কত বিদ্যাঘাত খাচ্ছে। হ্যাঁ, আবার চৈতন্য চরিতামৃতে কি বলেছে? কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। হ্যাঁ, কি বললেন? কৃষ্ণ যদি ফিরে কভু, ভগবান যদি চান আপনাকে সব কিছু দিতে পারবে, কিন্তু ভগবান বলেছে যে আমাদের হৃদয়ে লুকিয়ে রাখা ধন, এই ধনটুকু আমি দেব না। হ্যাঁ, কিন্তু দেখুন অবতার ও সার আমার গোড়ায় অবতার এই কলিযুগের মানুষের প্রতি তার যে এত করুণা, তিনি তার লুকিয়ে রাখা ধন আজ নদিয়াবাসীর দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছে। কিভাবে? ভাই নিতাইকে সঙ্গে করে গৌর হরি আমার খোলো করো তাল সঙ্গে নিয়ে নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, ওগো নদিয়াবাসী, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরির নাম। তোমরা প্রেম নিবিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরির নাম। তোমরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরির নাম। তোরা লও রে কি শরীর প্রেম আমার নিতাই ডাকে তোমরা লও রে কি শনি প্রেম আমার নিতাই ডাকে